যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক অনেক আটঘাট বেঁধে অবৈধ অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠাতে মাঠে নামলেও অবশেষে তিনি পিটু হতে এসেছেন। আগামী 4 জুলাই অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে তিনি তার ঘোষিত প্ল্যান থেকে সরে এসেছেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিবিসি রেডিওর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন তিনি 4 জুলাই নির্বাচনের আগে অবৈধ অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠাতে পারবেন না। তিনি বিবিসি রেডিওর সাথে আরও জানিয়েছেন তিনি যদি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে জুলাইয়ের পরে অবৈধ ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠানো হবে। এদিকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সহকর্মীরা বলেছিলেন রুয়ান্ডা পাঠানোর কেসটি তাদের একটি ফ্ল্যাগশিপ কেস ছিল, কিন্তু প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সহকর্মীদের কথা না শুনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে লেবার পার্টির শ্যাডো হোম সেক্রেটারি এবেট কুপার বলেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এটি বাউতাবাজি। আসলে তিনি অবৈধ অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠাতে পারবেন না এবং আগামী সাধারণ নির্বাচনে ফেল করবেন জেনে তিনি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এদিকে সরকার ইতিমধ্যে রুয়ান্ডা পাঠানোর জন্য রুয়ান্ডাকে 310 মিলিয়ন পাউন্ড ঘোষণা করেছে। এই রুয়ান্ডা পলিসি যদি বাস্তবায়ন করতে হয়, সরকারের 5 বছরের পরিকল্পনা রয়েছে। রুয়ান্ডা পলিসি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তাদেরকে 510 মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে। ইতিমধ্যেই রুয়ান্ডাকে 120 মিলিয়ন পাউন্ড প্রদান করা হয়েছে এবং 120 মিলিয়ন থেকে ট্রেনিং এবং অন্যান্য আনুষঙ্গিক বাবদ রুয়ান্ডা 20 মিলিয়ন পাউন্ড খরচ করে ফেলেছে। দেখা যাক, আগামী সাধারণ নির্বাচনের অপেক্ষা করতে হবে। সাধারণ নির্বাচনে যদি প্রধানমন্ত্রী ঋষি সুনাক পাশ করেন তাহলে রুয়ান্ডা পলিসি বাস্তবায়িত হবে। এদিকে লেবার লিডার বলেছেন তিনি যদি নির্বাচিত হন তাহলে রুয়ান্ডা পলিসি তিনি বাতিল করে দিবেন। ভাই, আপনি জানেন ঋষি সুনাক অনেক আটঘাট বেঁধে মাঠে নেমেছিলেন অবৈধ ফেইল অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডা পাঠানোর জন্য। তিনি এখন কিছুটা সরে এসেছেন, বলেছেন 4 জুলাই নির্বাচনের আগে অ্যাসাইলাম সিকারদের তিনি রুয়ান্ডা পাঠাবেন না, যদিও তার সহকর্মীরা চাপ দিয়েছিল। এবারে একজন বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে আপনি কি বলতেছেন? আমার মতে ঋষি সুনাক তো এখন নিজে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। এখন কিভাবে আপনি বলবেন রুয়ান্ডা স্থগিত তারপরে আবার চালু করার চিন্তা করবে? তারা তো আইন করে ফেলেছে। লেবার পার্টি বলছে তারা এটা বাস্তবায়ন করবে না, এবং আমি বিশ্বাস করি লেবার পার্টি ক্ষমতায় আসবে। রুয়ান্ডা যে ফেইল অ্যাসাইলাম সিকারদের পাঠানোর জন্য যেটা আইন করেছে এটা সম্পূর্ণ মানবতা বিরোধী, আন্তর্জাতিক আইন বিরোধী, এবং এই দেশের সাধারণ মানুষ এবং সচেতন মানুষ এটা কোনো অবস্থায় সাপোর্ট করে না। এটা খুব আরবিট্রারি একটা ল, অ্যান্ড এইটার বিরুদ্ধে আপনি সবাই অ্যাসাইলাম সিকারদের যে তারা একটি রুয়ান্ডা এই পলিসির বিরুদ্ধে আপিল করতেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার মনে হচ্ছে তারা তাদেরটা করুক, তারা করলে তাদের সফলতার একটা সম্ভাবনা আছে। কারণ সুপ্রিম কোর্ট এর আগে বলেছে এটা হচ্ছে, এটা কন্ট্রাডিক্টরি এবং এটা মানবতা বিরোধী এবং তারা আনলফুল বলেছে। আমি বলবো তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে একই কথায় আসবে, হয়তো যেতেও হবে না। কারণ আমি আশা করি, জনগণ আশা করে এইবার সরকার চেঞ্জ হবে, এবং লেবার এই 6 সপ্তাহ পরে যখন সরকার চেঞ্জ হবে এটা তো আর আইন থাকছে না। কারণ লেবার পার্টির চিফ বলেছে যে আমরা উই আর নট গোয়িং টু ইমপ্লিমেন্ট দিস, উইল ফাইন্ড ফর ডিফারেন্ট ওয়ে, অল্টারনেটিভ ওয়ে। কাজেই উইল সি দ্যার ইজ নো ফ্লাইট এভার টু রুয়ান্ডা। কাজেই অ্যাসাইলাম সিকার যারা আছে, অনেক যে ন্যায্য একটা সমস্যা আছে, জীবন বাঁচানোর জন্য তারা এখানে আছে, সবাই এক ধরনের ভয়ে ভীত হয়ে আছে। আমি তাদেরকে আশ্বস্ত করব আপনার ভয় পাওয়ার কিছু নেই, মানবতা জয় হবেই। আপনার যে কান্না, আপনার যে অভিযোগ, আপনি যে অত্যাচারিত হয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে এই দেশে এসেছেন, এই দেশে আপনার আশ্রয় পাওয়া উচিত। এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের একটা কথা। কাজে এইটাই হবে ইনশাল্লাহ। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।